আমি জানি না উনি কি বলতে চাইছেন, কিন্তু একটা কথা আমি বলতে চাই, এসআইআরের মাধ্যমে যদি যারা অনৈতিক ভোটার মানে যারা বাংলাদেশি, যারা রোহিঙ্গা বা যারা মারা গেছেন, যারা থাকেন না, এই ভোটগুলো অবৈধ ভোটগুলো যদি বাদ যায়, তাতে কিসের তৃণমূলের এত আপত্তি যে অবৈধ ভোট বাদ দিতে দেবো না? আমরাও তো বলছি একটি বৈধ ভোটও বাদ যাবে না। উনি কিন্তু সেটা মানতে পারছেন না। সেটা কথা বলো, তৃণমূলের কোন নেতা নেত্রী এসআইআরের ফর্ম নেয়নি বা জমা দেয়নি? প্রত্যেকে করেছে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে। এই দ্বিচারিতা থেকে এরা বেরোতে পারছে না, নিজেদেরটা ঠিক করে নিচ্ছে, আর অন্যের বেলায় কিন্তু তাকে ভুল বোঝানো হচ্ছে। আপনি একটা কথা বলুন তো, এই যে সরকারি হাসপাতাল, সেদিন সরকারি হাসপাতাল নিয়ে করে বিশাল বড় পরিকাঠামো, দারুণ ব্যবস্থা পশ্চিমবঙ্গে। আচ্ছা, কোন তৃণমূলের নেতা নেত্রী ওখানে গিয়ে ট্রিটমেন্ট করায়? একটাই সময় যায়, যেই সিবিআই ইডি ডাকবে দৌড়ে গিয়ে ঢুকে পড়বে, ওখানে দৌড়ে গিয়ে ঢুকে পড়বে। কিন্তু যখন নিজেদের জেনুইন ট্রিটমেন্ট করাতে হবে, সব অন্যান্য রাজ্যে চলে যাবে, অন্যান্য রাজ্যের হাসপাতালে চলে যাবে। একটা ভয়ে ভুগছেন, একটা আতঙ্কে ভুগছেন, এসআইআর আতঙ্ক। এই এসআইআর আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছে, এবং সাধারণ নিচু স্তরের কাউন্সিলর এবং এমএলএ তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ক্ষোভ, জনরোষ রয়েছে মানুষের। এবং সেটা সবচেয়ে ভালো ফিডব্যাক তো তারা পাচ্ছেন। তারাও নিশ্চয়ই মার্কেট সার্ভে করছেন, তারাও বুঝতে পারছেন যে পৌরপিতা, পৌরমাতা এবং স্থানীয় নেতৃত্ব এবং বিধায়কদের বিরুদ্ধে তৃণমূলের কি ভয়ঙ্কর ক্ষোভ রয়েছে। আরে কারো নাম বাদ যাবে কেন? এটা তো শুরু থেকে বলা হচ্ছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কিন্তু উনি ভুল বোঝাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে ভুল বোঝাচ্ছেন এই কারণে, যাতে এসআইআরটা একটু যদি ডিলে করা যায়। উনি যাই চান হবে না এসআইআর। উনি বলেছিলেন করতে দেবেন না, এসআইআর হয়েছে। উনি বলেছিলেন যে নাম কি করে বাদ যায় দেবো, যারা অবৈধ ভোটার, যারা বৈধ নয়, যারা মারা গেছেন, যারা থাকেন না, হ্যাঁ তাদের নাম বাদ যাবে। তার সঙ্গে এটাও বলবো, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমি তো রাজনৈতিকভাবে বিরোধিতা করতে এসছি, এবং আমরা আবার বলছি ছুঁড়ে ফেলবো আমরা, কিন্তু এই কুরুচিকর মন্তব্য দিয়ে, এই ভাষা সন্ত্রাস দিয়ে, যে ভাষা সন্ত্রাস তারা তৈরি করেছেন, এবং সেই ভাষা সন্ত্রাসের আপনি কখনো অনুব্রত মণ্ডলকে বলতে শুনেছেন, কখনো শেখ শাহজাহানকে বলতে শুনেছেন, কখনো ওনাদের অন্যান্য নেতা নেত্রীদের বলতে শুনেছেন? যেমন মাছ তেমনি তার ঝাড়। বুঝতে পারছেন আজকে তাহলে যে কেন তাদের মন্তব্য ছিল ওই রকম? আজকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল, যেমন মাছ তেমনি ঝাড়, সেই জন্য এরকম অবস্থা। এবং বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, বাংলার মানুষ চাইছে এদের হাত থেকে মুক্তি। এই যত স্থানীয়, যত তৃণমূল নেতানেত্রীর ওপর যে প্রবল ক্ষোভ রয়েছে, তার থেকে মুক্তি চাইছে। এই জগদ্দল পাথর যে তৃণমূল সরকার রয়েছে, তার থেকে মুক্তি চাইছে।